তো আপনি পড়াশোনা করতেছেন রানিং, বা আপনি বর্তমানে হচ্ছে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আর্কিটেক্ট হিসেবে কাজ করতেছেন, আপনাকে এআই এর টুলসগুলো জানতে হবে। কারণ অদূর ভবিষ্যতে আপনি এগুলো যদি না জানেন তাহলে আপনি একজন যুগের সাথে আপডেট হতে পারবেন না। আর আপডেট না হতে পারলে হচ্ছে আপনি কি করতে পারবেন না, আপনি আপনার প্রফেশনের জায়গায় প্রপারলি কাজ করতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশনে আমি সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা বর্তমান বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই সেশনটা থেকে আমরা কি কি জানতে পারবো এবং এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, কাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি একটু এই ওভারভিউটা আগে আপনাদেরকে দিয়ে নিচ্ছি। তো আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনে জব করি, প্লাস হচ্ছে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি, আমরা যারা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে জব করি, তো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে আমরা জব করে থাকি। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সাইট ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অটোক্যাড স্পেশালিস্ট হতে পারেন, আপনি ক্যাড অপারেটর হতে পারেন, আপনি 3D ভিজুয়ালাইজার হতে পারেন, আপনি একটা বাড়ি ডিজাইন করতে পারেন, আপনি একটা প্রজেক্টের ল্যান্ডস্কেপিং ডিজাইন করতে পারেন, আপনি ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন, এক্সটেরিয়র ডিজাইন করতে পারেন, আদার্স আপনি যে কোনো প্রফেশনেই হন না কেন। দেখেন, একটা প্রজেক্টে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, ঠিক আছে? তো ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে আপনি একটা 5 তলা বিল্ডিংয়ের ডিজাইন করবেন অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে, ডিজাইনার হিসেবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে, ঠিক আছে? তো আপনাকে প্রথমে কি করতে হবে, সাইট ভিজিট করে আপনাকে প্রথমে স্কেচ করতে হবে, দেন হচ্ছে এটা অটোক্যাডে প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান তৈরি করার পর হচ্ছে আপনাকে স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য আপনাকে লোড ক্যালকুলেশন করতে হবে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ফলো করে আপনাকে এই কাজগুলো করতে হবে। দেন হচ্ছে আপনাকে লোড অ্যানালাইসিস করে আপনি একটা স্ট্রাকচারাল ডিজাইন দাঁড় করাবেন। দেন হচ্ছে আপনাকে ক্লায়েন্টের সন্তুষ্টির জন্য যে তার প্রজেক্টটা কীরকম হচ্ছে, তার বাসা বাড়িটা কীরকম হচ্ছে, এটার জন্য তাকে একটা তার বাড়িটা সম্পর্কে, তার প্রজেক্ট সম্পর্কে তাকে একটা বাস্তব ভিজুয়ালাইজেশনটা আগেই দেখানো, যেটা আমরা 3Dর মাধ্যমে করে থাকি, 3D স্কেচ আপনার মাধ্যমে করে থাকি, বা আদার্স অন্য কোনো সফটওয়্যার আছে যেমন অটোক্যাড 3D ম্যাক্স আছে, ঠিক আছে? তো অনেকগুলো সফটওয়্যারই আছে। এরপরে আমরা এটাকে রেন্ডার করে থাকি এবং বাস্তব একটা রিয়েল ভিউ দেওয়ার চেষ্টা করে থাকি। তারপরে হচ্ছে ধরেন আপনি প্রজেক্টটা তৈরি করলেন, এটাকে বাস্তব একটা কাজ করার জন্য আপনাকে ক্লায়েন্টকে আমাকে এস্টিমেট দিতে হয়, যে একটা রিয়েল এস্টিমেট আমাদেরকে বের করতে হয়। তো এরপরে হচ্ছে আপনি প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা জব করেন তাদেরকে রিয়েল এস্টিমেটের সাথে কাজ করতে হয় এবং হচ্ছে আপনি সাইট সুপারভিশনের সাথে কাজ করেন। তো এই সকল কিছুতে এবং ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সকল কিছুতে আপনি কিভাবে হচ্ছে এআই ব্যবহারটা করবেন, এবং এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্কিটেক্ট ডিপার্টমেন্টে এআই এর ইউজ সম্পর্কে এবং এআই এর টুলসগুলো কীভাবে ইউজ করবেন, এটার সাথে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অ্যাডাপ্ট হতে হবে। কেন হতে হবে? কারণ আপনি এই কথাটা মনে রাখবেন যে আজ থেকে খুব রিসেন্টলি, আজ থেকে কিছুদিন পরে, কয়েক মাস হতে পারে, ঠিক আছে, বা কয়েক বছর হতে পারে, কয়েক বছর পর দেখবেন আপনি যখন কোনো প্রতিষ্ঠান আপনাকে এমপ্লয়ি হায়ার করবে তখন ওইখানে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে যে তাকে এআই এর টুলস সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, ঠিক আছে? এটা সম্পর্কে তার একটা আইডিয়া আছে কিনা এআই এর টুলস সম্পর্কে, এই জন্য এটা তাদের রিকোয়ারমেন্টে থাকবে। তো আপনি পড়াশোনা করতেছেন রানিং, বা আপনি বর্তমানে হচ্ছে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আর্কিটেক্ট হিসেবে কাজ করতেছেন, আপনাকে এআই এর টুলসগুলো জানতে হবে। কারণ অদূর ভবিষ্যতে আপনি এগুলো যদি না জানেন তাহলে আপনি একজন যুগের সাথে আপডেট হতে পারবেন না। আর আপডেট না হতে পারলে হচ্ছে আপনি কি করতে পারবেন না, আপনি আপনার প্রফেশনের জায়গায় প্রপারলি কাজ করতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন। তো এই জন্য আমাদের এই ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে এআই এর যে ব্যবহারটা আছে, এআই এর টুলসগুলো সম্পর্কে টোটালি আমরা একটা সেশন আজকে নিচ্ছি। প্রতিদিনই আমাদের কিছু কিছু সেশন আপনারা পাবেন। তো আমরা শুরু করতেছি আজকের সেশনটা। আজকের সেশনে টোটাল এআই এর ব্যবহার করে আপনি ইফেক্টিভ আউটপুট বের করতে পারবেন। কি আউটপুট বের করতে পারবেন, ঠিক আছে? এটা অলরেডি ধারণা দিয়েছি, তা আরও বিস্তর ধারণা আমরা পাবো। আমরা শুরু করতে যাচ্ছি, চলেন শুরু করা যাক।
তো চলেন আমরা এআই সম্পর্কে আগে একটু জানার চেষ্টা করি। এআইটা আসলে কি? আমরা এআই তো নাম শুনি, ঠিক আছে? এআই সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত আমরা এআই সম্পর্কে বেসিক ধারণা দেব এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে এআই এর ব্যবহারগুলো কোথায় কোথায় আছে, কিভাবে করব আমরা, এগুলো সম্পর্কে আজকে আমরা একটা বেসিক ধারণা পাবো। তো চলেন, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আজকে জানার চেষ্টা করি। এআই মানে কি? মানুষের মতো চিন্তা করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম্পিউটারকে দেওয়া হয়েছে। এই যে আমরা কম্পিউটার, একটা সময় কম্পিউটার ছিল না, কম্পিউটার আবিষ্কার হয়েছে, ধারাবাহিকভাবে এই কম্পিউটার নিয়ে অনেক অ্যানালাইসিস করে এটাকে একটা আমরা বর্তমানে স্মার্ট হচ্ছে ফোনের মাধ্যমে আমরা চাইলে অনেক কিছু কম্পিউটার ইউজ করতে পারি বা এটার আমরা অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ঠিক এই ডিভাইসটার মধ্যে এমন মানুষ চিন্তা করে, মানুষের চিন্তা শক্তি আছে, আল্লাহ পাক এটা দিয়েছে, ঠিক আছে? এই মানুষের চিন্তা ভাবনাকে পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত মানুষের কাছে যত ইতিহাস আছে, বই পুস্তক আছে, আর্টিকেল আছে, এই সকল কিছুকে কম্পিউটারে স্টোর করা হয়েছে, তথ্যগুলো তাকে দেয়া হয়েছে, ঠিক আছে? যেমন মানুষ অভিজ্ঞতা থেকে শেখে, তেমনি এআই ডেটা থেকে প্যাটার্ন শেখে। অর্থাৎ মানুষ অভিজ্ঞতা থেকে শেখে। আপনি কোনো প্রজেক্টে কাজ করতেছেন, সেখানে অনেক কিছু শিখতেছেন, ওই শেখা থেকে কিন্তু আপনি পরবর্তী প্রজেক্টে সেটা অ্যাপ্লাই করেন। ঠিক তেমনি এই কম্পিউটারে যে ডেটাগুলো দেয়া হয়েছে, ওই ডেটাগুলো থেকে সে প্যাটার্ন শিখে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়, আপনাকে একটা আউটপুট দেয়। তো এটাই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা আমাদের সেক্টরে কোথায় কোথায় আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এবং আমরা একটু ধারণা নিব আজকে।